স্যার উড়ানবাবুটা এখনো এলো না কেন? বাড়ির আর কেউ তো আসেনি। তবে কি উড়ানবাবু বাড়ির সবাই আমাকে ভুল বুঝেছে? একে মার শরীরের এই অবস্থা, তার উপরে এত বড় একটা কাণ্ড ঘটে গেল। হে ভগবান, তুই কি আমাকে সারা জীবন ধরে শুধু অপরাধীটাই বানিয়ে রাখবি? আমার জন্য এই পরিবারের মানুষগুলাকে এত ভুগতে হবে কেনে? বারবার করে কেনে আমার সঙ্গে এমনটা হচ্ছে ভগবান? যে দাদাকে আমি এত বছর ধরে দেখিনি, যে কোথায় আছে আমি জানি না, সে কিভাবে হঠাৎ করে এসে আমার জীবনটা তছনছ করে দিতে পারে? কিভাবে? হ্যালো, হ্যাঁ সত্যজিৎ স্যার বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম নিশ্চয়ই, আমি এক্ষুনি বেরোচ্ছি। ঠিক আছে, ওকে। আমাদের এক্ষুনি বেরোতে হবে, ফোর্স রেডি করো, কুইক। স্যার 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 এক মিনিট স্যার, স্যার বলছি সত্যজিৎ স্যার আমাকে চেনে রে। তুই একটিবার সত্যজিৎ স্যারকে আমার কথা বল, সে বুঝতে পারবে, সে জানে আমাকে। আর আমি তো তোদের পুলিশের হয়ে অনেক কাজ করেছি, অনেক মিশনে অনেক সাহায্যটা করেছি। তুই একটিবার সত্যজিৎ স্যারকে বল না, আমি এরকম খারাপ কাজ করতে পারি না রে, আমি এসব কাজের সঙ্গে যুক্ত নই। আর আমার দাদাও এসব কাজের সঙ্গে যুক্ত নয় বলেই আমার ধারণা। তুই শুধু একটিবার সত্যজিৎ স্যারকে এখানে আসতে বল। শুনুন, মুখের কথায় কোনো কাজ হয় না, আইন কানুন বলে একটা ব্যাপার আছে। আমরা যে প্রমাণ পেয়েছি আপনার মুখের কথা সেটা মিথ্যে হয়ে যাবে না। আপনার ঘর থেকে যে বিস্ফোরক বানানো জিনিসপত্র পাওয়া গেছে সেগুলো তো আর মিথ্যে নয়। আপনি আপনার বাড়ির লোককে বলুন লয়ারের সঙ্গে কথা বলতে। আমাদের আপনাকে কোর্টে প্রডিউস করতেই হবে। এই মুহূর্তে আমি সত্যজিৎ স্যারের সঙ্গে একটা মিশনে যাচ্ছি। দেবাবু, ইয়েস স্যার। আমি ফোর্স নিয়ে বেরোচ্ছি, আপনি ওনাকে কোর্টে প্রডিউস করবেন। ওকে ঠিক আছে, তোমরা এসো। স্যার, রাঙামতি কোথায়? কি ব্যাপার? আপনি কে? আপনি ওর সামনে যাচ্ছেন কেন? অফিসার, আপনি আমার কথা শুনুন। এই মেয়েটিকে আমি চিনি, ও একজন ন্যাশনাল চ্যাম্পিয়ন। ওর ছবি নিউজ পেপারে বেরিয়েছিল, ওকে সম্বর্ধনা জানানো হয়েছে, ও ন্যাশনালসে গোল্ড মেডেল জিতেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, মনে করুন। আপনারা জানেন, দেখুন এইসব মেডেল ফেডেলের গল্প শুনে না আমাদের লাভ নেই। ওনার নামে একটা মস্ত অভিযোগ আছে, ওনার বাড়ি থেকে বোমা বানানোর জিনিস পাওয়া গেছে। এসব মেডেল সার্টিফিকেট না আর কোনো কাজে আসবে না। সারা জীবন গড়াদের বাইরে বেরোতে পারবে কিনা সন্দেহ, আপনি মেডেলের কথা বলছেন। আর এই তো সবে শুরু, ওনার দাদাকে ধরার চেষ্টা চলছে। ওনার দাদা ধরা পড়ে গেলে না সব পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আপনি ওনার স্যার হন আর যেই দূরে থাকুন, সামনে যাওয়ার চেষ্টা করবেন। অফিসার, আর আপনি প্লিজ আমাকে একটা মিনিট, প্লিজ 1 মিনিট কথা বলুন। ওকে। রাঙামতি, তুমি একদম চিন্তা করো, তোমার কিচ্ছু হবে না। আমি তোমার বাড়ির লোকের সাথে গিয়ে কথা বলবো। তোমার হাজবেন্ড কোথায়? তোমার বাড়ির লোক কোথায়? ওরা তো তোমায় জানেন, তোমায় চেনেন। ওরা আসেনি কেন? ওদের দেখতে পাচ্ছি না আমি। আসলে এত তড়িঘড়ি ঘটনাটা ঘটে গেল যে উড়ান বাবুকে তো আমি চিনি। ও এইসব ঘটনা ঘটলে খুব নার্ভাসড হয়ে পড়ে, এইসব একদম মেনে নিতে পারে না ও। আর হেরি দিদি ওকে নিয়ে যাওয়ার পর থেকে এমনিতেই ভেঙে পড়েছে। কিন্তু ও আসবে, ও এক্ষুনি আসবে, এক্ষুনি আসবে। তুমি একদম চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। তুমি একজন স্পোর্টস পার্সন, তুমি এই রাজ্যের জন্য সম্মান নিয়ে এসেছো, এরপর তুমি দেশের জন্য সম্মান নিয়ে আসবে। তোমাকে এখন অনেক দূর যেতে হবে, তোমার কিচ্ছু হবে না। এই দেশ তোমার পাশে দাঁড়াবে। তোমার মতো স্পোর্টস পার্সনের পাশে যদি লোকজন না দাঁড়ায়, তাহলে নতুন প্লেয়াররা উঠবে কি করে? এরকম সমস্যা আরো আসবে না মধ্যে। কিন্তু চিন্তা করো না, আমি তোমাকে ক্লিন চিট পাইয়েই এখান থেকে বার করব। তোমার মতো একজন তীরন্দাজকে আমি কিছুতেই হারিয়ে যেতে দেব না। তার জন্য আমায় যা যা করতে হবে আমি করব। দেখো, আমি আগেও তোমার পাশে ছিলাম, এখনো তোমার পাশে আছি, আর সামনেও তোমার পাশে থাকবো।
এই তো ওনার হাজব্যান্ড এসে গেছে। আপনার লয়ারের সঙ্গে কথা বলুন। আর উনি কে? তখন থেকে এসে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছেন। দেখুন, আমি বাড়ির লোক ছাড়া কিন্তু আর কাউকে অ্যালাউ করবো না। আপনি এদিকে আসুন তো। দেখো, তুমি তো এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো রাঙামতিকে ফাঁসানো হচ্ছে, ওর বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করেছে। আপনি তোকে ভালো করে চেনেন, ভালো করে বোঝেন, ও এরকম একটা অন্যায় করতে পারে না। দেখুন, আমাদের সবাইকে মিলে লড়াই করতে হবে, ওকে এখান থেকে বার করতে হবে, ওকে নির্দোষ প্রমাণ করতে হবে। সেই জন্যই আমরা লয়ারের সঙ্গে কথা বলেছি, উনি এখানে আসছেন। অরুণ বাবু, সত্যজিৎ স্যারটাও ফিরে এসেছে রে, ওকে একবার খবর দে না। অরুণ বাবু তুই আমাকে অবিশ্বাস তো করিস না অরুণ বাবু। তোর মনে যদি কোনো প্রশ্ন জাগে তুই সেটাও আমাকে বল, কিন্তু তুই আমাকে অবিশ্বাস করিস না। তুই বিশ্বাস কর, আমি কোনো অন্যায় করিনি রে, আমি কোনো ভুল কাজ করিনি। যখন সত্যজিৎ স্যার তদন্তটা করবে তখন তুই বুঝতে পারবি। তুই একটিবার ওকে ডাক। ওনাকে রেডি করো, কোর্টে প্রডিউস করতে হবে। আর আপনাদের লয়ারকে বলুন কোর্টে চলে আসতে। হ্যাঁ মিস্টার লাহিড়ী, বলছি রান্নাকে কোর্টে প্রডিউস করা হচ্ছে। এখানে থানা থেকে জানালো যে আপনাকে ডিরেক্ট কোর্টেই যেতে। আপনি প্লিজ তাড়াতাড়ি জামিনের ব্যবস্থা করুন। ওকে, ঠিক আছে। হ্যাঁ অরুণ বাবু, আমি তোকে একটা কথা বলতে পারি, আমি মরে গেলেও তোর বা তোর পরিবারের কোনো ক্ষতি করার কথা ভাবতেও পারি না রে। মায়ের কোনো ক্ষতি করার কথা ভাবার আগেও আমার আস্তে আস্তে মরে যাওয়া ভালো। তুই আমাকে বিশ্বাস করিস না অরুণ বাবু, দয়া কর। ভাই, আমাদের কোর্টে যেতে হবে। হ্যাঁ বলো, এখন আর এখানে থেকে লাভ নেই। রাঙাকে যখন কোর্টেই তোলা হবে তখন আমরা কোর্টে যাই, লয়ারের মারফতই সব কথা হবে। এক্স্যাক্টলি, আমাদের যা কথা বলার আমরা কোর্টেই বলবো। কি বলবে, কি নিয়ে কথাটা বলবে আপনি বলুন। কিন্তু একটা কথা বলুন তো অঙ্কুর দা, বিশেষ করে আপনি সংগ্রাম বাবু, কারোর ঘর থেকে যদি বোমা বানানোর র মেটেরিয়ালস পাওয়া যায় তাহলে সন্দেহটা ন্যাচুরালি তার উপরেই যাবে, তাই না? সরি, আমি আপনাকে একটা প্রশ্ন করব, প্লিজ কিছু মাইন্ড করবেন না। আপনাদের বেডরুমে রাঙামাতি ছাড়া আর কেউ ঢোকে না? হ্যাঁ, বাড়ির সবাই ঢোকে। এক্স্যাক্টলি, তার মানে সেই বেডরুমে আপনিও সব থেকে বেশি ঢোকেন, তাই না? কোথায় আপনাকে তো কেউ অ্যাকিউজ করছে না, আপনাকে কেউ ডাউট করছে না। এটাও তো মনে হতে পারে যে ওই জিনিসগুলো আপনি আপনার ঘরে লুকিয়ে রেখেছিলেন। আপনি কি মিন করতে চাইছেন? আমি এই কাজটা করেছি? রাগ করছেন? আমি তো জাস্ট জিজ্ঞেস করছি, মানে ওই বেডরুমটা তো আপনার আর রাঙামতির দুজনের, সেখানে শুধু রাঙামতিকে অ্যাকিউজ করা হলো আর আপনাকে কেউ ডাউট করলো না, তাই না? রাঙামতি